সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকাতে বাউনিয়াবাদ যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আজকে এই আয়োজনে যারা আছেন তাদের সাথে আমি কথা বলছি, থাকবেন আমাদের সাথে এবং পুরো খেলা জুড়ে থাকবেন আমাদের সাথে, এই টিমের সাথে আয়োজক যারা তাদের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ আয়োজিত আজকে যে টুর্নামেন্ট, এই বিষয়ে আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সম্মানিত সভাপতি সাহেবের সাথে। সভাপতি শাহিন, প্লিজ একটু বলবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রিয় দর্শক, আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট, ঢাকা অগ্রগামী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে এবং আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় মুখ জনাব আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বিএনপি। আজকের এই টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করেছিলেন, বাউনিয়াবাদ ক্রীড়া সংঘ আর কলমিটোলা। দুইটি খেলার ভিতরে একটি খেলা 1-0 করে জয়লাভ করেছে। আপনারা সবাই প্রতি শুক্রবারের খেলায় আমন্ত্রিত, সবাই আসবেন। প্রিয় দর্শক, কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সম্মানিত সহসভাপতি শাহ আলম মনু সাহেবের সাথে। আজকের এই খেলা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আজকের এই অর্গানাইজেশনও তো আপনাকে দেখছি, একটু প্লিজ বলেন। শুধু দর্শকবৃন্দ, আজকের যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন বৈরী আবহাওয়ার ভিতরে এত দর্শক এবং এরকম প্রাণবন্ত টুর্নামেন্ট আমরা বাউনিয়াবাদে অনেক দিন ধরে দেখি না। হ্যাঁ, এই ধরনের টুর্নামেন্টে আপনারা সবাই আসবেন, আমাদের উৎসাহিত করবেন, আমরা যেন আগামীতে এই ধরনের টুর্নামেন্ট আরও ছাড়তে পারি। আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আরও ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি আগামীতে শুধু ফুটবল নয়, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল সব ধরনের খেলাই শুরু করব এবং আমরা ট্রেনার রাখবো। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাউনিয়াবাদ থেকে অন্তত যদি 5টা ছেলেকেও জাতীয় দলে বা প্রিমিয়ার লিগ খেলাইতে পারি, এটা আমাদের একটি গর্বের বিষয়, বাউনিয়াবাদবাসীর জন্য গর্বের বিষয়। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদে সম্মানিত সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সাথে। একটু আজকের এই আয়োজন সম্পর্কে একটু প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা এই প্রথম একটি ব্যাপক টুর্নামেন্টের আয়োজন করেছি। উক্ত টুর্নামেন্টে আমাদের ঢাকা মহানগর আহ্বায়ক আমিনুল হক ঢাকা উত্তর উনি উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা আমরা দীর্ঘদিন পর এই বাউনিয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একটি পরিপূর্ণভাবে, শান্তিপূর্ণভাবে এবং বিশৃঙ্খলামুক্ত এবং সুশৃঙ্খলভাবে একটি টুর্নামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত করতে পেরে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জনাব আমিনুল হককে, ধন্যবাদ জানাই যারা স্থানীয় নেতৃবৃন্দ সার্বিকভাবে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং আজকে যারা আমাদের এখানে আমাদের এই টোটাল অনুষ্ঠানটা সহযোগিতা করছেন এবং যারা সার্বিক সহযোগিতা ছিলেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। এবং ভবিষ্যতে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ এই বাউনিয়াবাদে শিক্ষা যেন উন্নতি হয়, মাদকমুক্ত সমাজ যেন থাকে এবং সবাই যেন সুস্বাস্থ্য থাকে, সেই আলোকে আমরা এই অগ্রগামীতে প্রতি বছরই টুর্নামেন্ট আয়োজন করছি। সুপ্রিয় দর্শক, কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সম্মানিত সহসভাপতি রফিক সাহেবের সাথে। একটু আজকের আয়োজন সম্পর্কে একটু প্লিজ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদিন পর বাউনিয়াবাদ ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ক্রীড়ার মিনি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই এলাকার খেলাধুলা টোটালি ঝিমিয়ে পড়েছিল, এটাকে আমরা পুনরায় উজ্জীবিত করে ফেলেছি ইনশাল্লাহ এবং এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে ভবিষ্যতের বিভিন্ন খেলার মাধ্যমে। আমরা এলাকাবাসীর বিভিন্ন ছেলে মেয়েদের
ক্রিয়ার পাশাপাশি শিক্ষার বিভিন্ন উন্নয়নের সহযোগিতা করে যাব। এই এলাকার প্রতিষ্ঠান এবং সামাজিক বিভিন্ন উন্নয়ন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের প্রচার সম্পাদক সাহেবের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন সাহেবের সাথে আজকে প্রচার, আপনার প্রচারেই তো প্রসার। কি প্রচার করলেন, কি প্রসার হলো, আজকে আয়োজন সম্পর্কে বলেন। আমাদের আজকে যে টুর্নামেন্ট হলো মিনি টুর্নামেন্টের ইয়ের কারণে, যেহেতু আমাদের আজকে আমিনুল হক ভাই ছিল এদের প্রচার প্রধান অতিথি, ঠিক আছে, তাতে আমাদের এলাকার জন্য অনেক হয়েছে, সুবিধা হয়েছে বা ভালো হয়েছে, খেলা হয়েছে। এতে যদি সুন্দর এই আগামীতে আরও যদি আমরা ভালো খেলা খেলতে পারি বা খেলা আমরা প্রত্যাশা করতে পারি। সুপ্রিয় দর্শক, কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সম্মানিত ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম সাহেবের সাথে। আজকের এই যে ক্রীড়া সংগঠনের আপনি একজন ক্রীড়া সম্পাদক, তো এই যে ক্রীড়া বিষয়ক আজকে আপনি কি দায়িত্ব পালন করলেন আমরা একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম। প্রথমে সকালে এক পর্যায়ে মানে আশা ছেড়েই দিয়েছিলাম যে অনুষ্ঠানটা আসলে সম্পূর্ণ করতে পারি কিনা। তো যাক, আল্লাহর অশেষ রহমত এবং দর্শকদের ভালোবাসার কারণে মোটামুটি তাদের দোয়ার ইয়ায় আমরা টুর্নামেন্টটা সম্পূর্ণ করতে পেরেছি, উদ্বোধনী খেলা। আর এরকম বছরে প্রতি বছর যাতে আমি এরকম টুর্নামেন্ট করতে পারি, ধন্যবাদ, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সহ সাধারণ সম্পাদক নূর আলম সাহেবের সাথে। আজকে আপনার সাথে একটু পরিচয় হতে চাই এবং আজকের আয়োজন সম্পর্কে একটু প্লিজ। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের নূর আলম সাধারণ সম্পাদক। আমাদের আজকে যে খেলাটা আমাদের ঈদগাহ মাঠে খেলা মাঠে আমাদের প্রধান অতিথি ছিল আমিনুল হক, মাতুর আহ্বায়ক, বিএনপি সাধারণ সম্পাদক। উনি আমাদের এখানে ছিল, অনুষ্ঠিত আজকে খেলাটা উপভোগ করছেন। আমরা চাই এরকম একটা ভালো একটা খেলা সবসময় আমরা দিতে চাই, কারণ আমাদের বাড়ির মধ্যে যে উন্নয়ন যে ছেলেমেয়ে আছে, মাদকের জড়ায় আছে, চাই খেলার মাধ্যমে তারা এই মাদক থেকে মুক্ত হোক এবং এই সমাজটাকে আরও সুন্দরভাবে পরিবর্তন। ধন্যবাদ। জাহাঙ্গীর হোসেন, সাবেক প্রচার সম্পাদক, পল্লবী থানা, বিএনপি। খেলাধুলা নবীনদের সুপথে পরিচালনা করে, মাদক গর্ব। 2025-এর শুভোদ্বোধনী ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছেন বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব ভার্সেস কেটিসি। বিএনপি তুমি তোমার বাইরে চা খাওয়া নাই আর তোমার তিল লেগে আছে টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিএনপি কেন্দ্রীয় কমিটির 5 নং ওয়ার্ড বিএনপি। ইতিমধ্যেই ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসনের ক্যাপ্টেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ক্যাপ্টেন, 2003
সাব চ্যাম্পিয়নশিপে ক্যাপ্টেন ও খেলোয়াড় সকলের প্রিয় মুখ জনাব আমিনুল হক ভাই আসন গ্রহণ করছেন। সকলে তাকে করতালি দিয়ে স্বাগতম জানাই। বিশৃঙ্খলা সৃষ্টি যেন না করে। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব আমিনুল হক ভাই, বিএনপি কেন্দ্রীয় কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা সমাসনের ক্যাপ্টেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মাহবুব আলম মন্টু ভাই, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা কাকা, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সিনিয়র সহসভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। আর উপস্থিত হয়েছেন আশরাফ আলী গাজী কাকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা। আর উপস্থিত হয়েছেন আনিসুর রহমান আনিস কাকা, যুগ্ম আহ্বায়ক বিএনপি পল্লবী থানা। আর উপস্থিত হয়েছেন আব্বাস খলিফা, যুগ্ম আহ্বায়ক বিএনপি পল্লবী থানা। আলিম মিরাজ কাকা, সিনিয়র সহসভাপতি বিএনপি ৫ নং ওয়ার্ড। আসলাম গাজী কাকা, আসলাম গাজী ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন বিএনপি ৫ নং ওয়ার্ড। মকসুদুর রহমান আবির, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি। সাংবাদিক প্লট ইউনিট বিএনপি উপস্থিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাকা, সাবেক প্রচার সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক। আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করবে মোহাম্মদ শাহিন, ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সভাপতি মোহাম্মদ নিজাম। ধন্যবাদ। আসনের মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশে যাকে এক নামে চিনে, ফুটবলের একজন কৃতি সন্তান, ঢাকা উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল ভাই, উপস্থিত বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মাহবুব আলম মন্টু ভাই, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আরও উপস্থিত আছেন পল্লবী থানা ৫ নং ওয়ার্ড আয়োজিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ আমরা 1987 সালে এই প্রতিষ্ঠানটি আমরা ভাষানটেক চালু করেছি। 88-তে বন্যা হয়েছে, 89-তে আমরা ভাষানটেক থেকে বাউনিয়াবাদ এসেছি। বাউনিয়াবাদ এসে আপনাদের এই হাতের বাম পাশে একটি সাইনবোর্ড দেখতেছেন ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের। এখানে আমাদের একটি প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছিলাম। সেখান থেকে আমাদের এলাকার ছেলেরা যেন সুন্দরভাবে এই এলাকায় একটি খেলাধুলার করতে পারে, এই মাঠটি আমরা সেখানে বেছে নিয়ে আমরা এখানে একটি প্রতিষ্ঠান করি। এর মাধ্যমে আমরা এলাকার ছেলেপেলেদেরকে আমরা সুন্দরভাবে খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করি এখানে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ক্লাবটি এখানে আর আমরা টিকিয়ে রাখতে পারি নাই। এই ক্লাবটির উপদেষ্টা ছিল মরহুম ইসমাইল হোসেন গাজী সাহেব এবং এটার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি ছিলাম। আমাদেরকে বিএনপি ভাবে চিহ্নিত করে আমাদের এই ক্লাবটি এখান থেকে নির্মূল করে দেওয়া হয়েছে। এখনো আমাদের ক্লাবের একটি দেওয়াল এখানে উপস্থিত আছে। আমরা আগামীতে আপনাদের সহযোগিতায় পুনরায় আমরা এখানে এই ক্লাবটি পরিচালিত করতে চাই। আমাদের এলাকার থেকে মাদক মুক্ত করার জন্য আমরা একটি সুন্দর খেলাধুলার পরিবেশ করতে চাই। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আনিসুর রহমান আনিস কাকা, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা। দুঃখিত। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তৃতা রাখবেন সকলের প্রিয় মুখ, আজকের শুভ উদ্বোধনে প্রধান অতিথি জনাব আমিনুল হক ভাই, বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসরের ক্যাপ্টেন, সকলের প্রিয় মুখ জনাব আমিনুল হক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবির, আমাদের মাঝে উপস্থিত আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম, আমাদের সাবেক সাধারণ সম্পাদক চান, আমাদের সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ, আব্বাস ভাই, যদিও বিরিয়ানি খাওয়ায়নি এখনো, আমাদের বাচ্চু ভাই সহ এখানে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির মহিলা দলের সদস্য সচিব পলিয়াপা, আমাদের পল্লবী থানা ছাত্র দলের সদস্য সচিব নীরব, আমাদের আমিন ভাই রয়েছে, আমাদের যুবদল নেতা বাবু, আমাদের রূপনগরের ছাত্র দলের সদস্য সচিব মেহেদি সহ আমার পেছনে উপস্থিত অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সবুজ ভাই আমাদের সাংবাদিক পটের, এবং এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের যুবদলের ইব্রাহিম রিয়াজ রয়েছে, এবং আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ আমাদের দু দলের খেলোয়াড়রা এবং আমার প্রিয় এলাকাবাসী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাহাঙ্গীর রয়েছে, আমাদের বিএনপি নেতা শামীম, আমাদের যুব দলের শামীম ভাই রয়েছে। প্রিয় উপস্থিতি, খেলার মাঠ, খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা প্রস্তুত, খেলা শুরুর অপেক্ষায় রয়েছে। তার ঠিক আগ মুহূর্তে আমি দু একটি কথা বলতে চাই। আমি এই খেলাধুলাকে আরও অনেক বেশি প্রাধান্য দিচ্ছি এবং আল্লাহর রহমতে আপনারা এই সময়ে যেভাবে প্রত্যেকটি পাড়া মহল্লায় আপনারা ছোট ছোট মাঠে যে খেলাধুলার আয়োজন করছেন, এই জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, আমি আমার এই পল্লবী রূপনগরের নির্বাচনী এলাকায় এই ধরনের যেই এলাকায় ছোট ছোট মাঠ রয়েছে বা বড় মাঠগুলোকে আমরা সংরক্ষণ করে আমরা সারা বছর পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের জন্য, আমাদের যুব সমাজের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য আমরা শুধু ফুটবল না, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন যে দেশীয় খেলাগুলো রয়েছে সেই সকল খেলাগুলো আমরা আয়োজন করব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে আমরা গত 17 বছরের ওই স্বৈরাচার সরকার যেভাবে আমাদের সন্তানদেরকে মাদকের দিকে ঠেলে দিয়েছে, আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদেরকে মুক্ত করে আমরা খেলার মাঠে ফিরিয়ে এনে আমরা একটি সুস্থ জাতি হিসেবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে চাই। এবং আমরা খেলাধুলাকে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করব এবং সেই খেলার মাধ্যমে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারবো। এবং পাশাপাশি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ দলে সেটা ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, প্রত্যেকটি ইভেন্টের জন্যই আমরা পাইপলাইন থেকে অনেক ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড়কে বের করে আনতে পারবো। এবং এই খেলাধুলাগুলো আমরা সারা বাংলাদেশের
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিব এবং প্রত্যেকটি স্কুলে যখন হাই স্কুলে যখন এই খেলাগুলোর চর্চা শুরু হবে এবং সেই স্কুলের সেই ইভেন্টের জন্য আমরা যারা খেলা ছেড়ে দিয়েছে এক্স ন্যাশনাল প্লেয়ার বিভিন্ন ইভেন্টে যারা রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। পাশাপাশি আমাদের এই যে পল্লবীর 5 নম্বর ওয়ার্ডের যে বাউনিয়াবাদ আজকে যে ঈদগাহ মাঠে আমি দাঁড়িয়ে আছি, আমাদের এই অঞ্চলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা পয়সার অভাবে অর্থের অভাবে আপনার সন্তানকে ঠিকমতো পড়াতে পারছেন না, পড়াশোনা করাতে পারছেন না, আমি আশ্বস্ত করতে চাই আপনাদের এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা বিনামূল্যে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করব, যোগ্যতর শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিব। পাশাপাশি আমাদের এই নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য আমরা স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এখানে অনেক উর্দুভাষীরা বসবাস করেন, আমাদের যারা এলাকার মুরব্বীরা বসবাস করেন, আমরা আমাদের সন্তানদের জন্য যারা বেকার যুবক রয়েছে তাদের আমরা সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি সকলের চাকরির কর্মসংস্থান আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আশা করি আমাদের যে এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমরা দল মত নির্বিশেষে আমাদের এলাকার মুরব্বীদের সাথে আলোচনা করে পরামর্শ করে আমাদের যারা সন্তানরা রয়েছে তাদের সাথেও পরামর্শ করে আমাদের পরিবারগুলোর সাথে পরামর্শ করে আমরা নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে আমরা একটি সুন্দর পরিবেশ, একটি সমৃদ্ধশালী পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি মানবিক সমাজ গড়ে তুলতে চাই। এবং আমাদের এখানে যে বিশেষ সমস্যাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ড্রেনেজ যে সমস্যা, জলাবদ্ধতার সমস্যা। সেই সমস্যাটি ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তাদের সাথে পরামর্শ করে আমাদের যেই এলাকার জলাবদ্ধতা রয়েছে, যে অল্প বৃষ্টিতে পানি জমে যায়, ড্রেনেজের সমস্যাও ঘরে পানি ঢুকে যায়, আমরা সেটা দ্রুত কিভাবে সমাধান করা যায় সেটার ব্যবস্থা করছি। যেটা এখন হয়তোবা আমরা পারবো না সেটা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে আপনাদের এই জলাবদ্ধতা থেকে শুরু করে আমাদের যে গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের পানির সমস্যা রয়েছে, আমাদের বিদ্যুতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি স্থায়ীভাবে সমাধান করতে চাই এবং সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। পাশাপাশি আমাদের নিজস্ব কিছু পারিবারিক, কিছু এলাকার সমস্যা, কিছু সামাজিক সমস্যা রয়েছে, কিছু রাষ্ট্রীয় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এককভাবে কেউই যাতে আইনকে হাতে তুলে না নিয়ে আমরা সকলেই আলোচনার মাধ্যমে আমরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো যদি সমাধান করি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা নিজ নিজ এলাকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, ওই স্বৈরাচার আওয়ামী লীগ কী করেছে, তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় নাই, সাধারণ মানুষের কোনো কল্যাণ হয় নাই। কিন্তু আমাদের যারা এখানে নেতাকর্মীরা রয়েছে, আমি খুব দৃঢ়ভাবে তাদেরকে বারংবার বলছি যে প্রত্যেকটি মানুষের সাধারণ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনারা সেই সমস্যা সমাধান করতে ব্যর্থ হন তাহলে আমি আপনাকে পরিবর্তন করে আমার নতুন কাউকে দিব, এমন মানুষকে দিব যে সাধারণ মানুষের সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে এবং নিজের সমস্যা মনে করে সেই সমস্যাগুলো সমাধান করে। কারণ আমরা ওই স্বৈরাচার আওয়ামী লীগের মতো কোনো রকম মানসিকতা নিয়ে চলা যাবে না। এবং আরেকটি কথা স্পষ্ট বলি, ওই আওয়ামী লীগ সবসময় মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে। যা তারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের এই উমুক এই সেই করে মানুষকে ভয় ভীতি দেখিয়ে চেষ্টা করেছে প্রভাব বিস্তার করার। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, দয়া করে ওই সাধারণ মানুষের মতো তাদের সাথে মিশে আপনারা কাজ করেন। কখনোই আপনি বিএনপি করেন এই প্রভাব বিস্তার করা যাবে না। যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব আমি। এবং আমরা চাই একটি সহনশীল, ধৈর্যশীল এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধান করব, আমাদের এই সমাজকে নতুনভাবে গড়ে তুলব এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
যে স্বপ্ন, যে কর্ম পরিকল্পনা দেখছেন, সেটাকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে আল্লাহর রহমতে এদেশের জনগণের ভোটে বিএনপি যদি নির্বাচিত হয়, আমরা সেই স্বপ্নগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। এবং আমি চাই আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, আমার যারা সন্তানরা রয়েছেন, যারা যুব সমাজ রয়েছেন, যারা তরুণ সমাজ রয়েছেন, আপনাদের যে চিন্তাধারা রয়েছে, যে চেতনা রয়েছে, সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েই আমরা নিজ নিজ এলাকার প্রত্যেকটি মানুষের উন্নয়নের পাশে থেকে, প্রত্যেকটি মানুষের কল্যাণের পাশে থেকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের যে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার প্রিয় এলাকাবাসী সবাইকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ বিএনপি আহ্বায়ক, এছাড়াও তার সাথে রয়েছেন বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের সদস্যবৃন্দ ছাড়া, রেফারি বৃন্দ ছাড়া আপনারা অন্যরা মাঠে প্রবেশ করবেন না। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। একদম হ্যালো বনিবাসী, কোথায় আছো? বলিয়া করে দাও লাপি একটা ম্যাচ বাদ থেকে আলতো পায়ের ছোঁয়া গোল করে ইনশাআল্লাহ আমরা জয় নিব। ইনশাআল্লাহ আজকে আমরা ভালো খেলে জয় নিব। আলম কাকা তারা উভয় দলে ওই খেলা কেটেছি আর ওই বাংলাবাদ স্পোর্টিং ক্লাব। রাখো আমি ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলার শুভ উদ্বোধন হল। খেলোয়াড়দের লিস্টটি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ ফুটবল টুর্নামেন্ট 2025-এ শুভ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব ভার্সেস কেটিসি ক্যাম্প ক্লাব। বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়বৃন্দদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ জুবাইর গাজী ক্যাপ্টেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মধু, মোহাম্মদ সেকেন্দার, মোহাম্মদ
Medina Camp Sporting Club. বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে যারা মাঠে রয়েছেন 1 নম্বর জার্সি পরিচিত জুবায়ের গাজী দলীয় ক্যাপ্টেন এবং ওই যে আজকের প্রধান অতিথি আমিনুল হক ভাইয়ের মতোই রক্ষণভাগ গোল পোস্ট সামলানো ওই জুবায়ের গাজী দলীয় দায়িত্বে রয়েছেন 6 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার রয়েছেন মোহাম্মদ হাসান 17 নম্বর জার্সি পরিচিত মধু বল স্ট্রাইক নাম্বার 10 সেকান্দার সাজু 21 নম্বর জার্সি পরিচিত 11 নম্বর জার্সি পরিচিত রিপন এবং 9 নম্বর জার্সি পরিচিত ওই সাকিবুল। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অত্র দলের একজন অন্যতম প্লেয়ার বাইজিৎ অসুস্থতার জন্য মাঠে আসতে একটু 10 পাস দেওয়ার চেষ্টা উঠিয়ে নিচ্ছেন তার প্লেয়ারদেরকে, দেখা যাক কি করেন। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ওই 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার রাব্বি, কিন্তু সেখানে সাজু নিজে দায়িত্ব রাখলেন এবং সেকান্দার উদ্দেশ্যে বল দিলেন। সেকান্দার দেখা যায় কি করুক কাটাচ্ছেন এবং মধুর উদ্দেশ্যে বল দিলেন সাজু থেকে আবার সেকান্দার চমৎকার শর্ট পাচে খেলা হচ্ছে মধুর উদ্দেশ্যে বল, কিন্তু সেখানে সম্পূর্ণভাবে হেড করে বাধা দিলেন এই শরীফ দলীয় ক্যাপ্টেন। সামির দেখে নিচ্ছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা ওই হাসানের, কিন্তু বাধা দিতে পারলেন না। সরাসরি সাজু চমৎকারভাবে নিজের হাতে বল নিয়েছিলেন, কিন্তু ভুল পাসের কারণে আবারও প্রতিপক্ষের কাছে বল। সরাসরি গোল পোস্টে মারলেন, একটুর জন্য রক্ষা পেলেন ওই গোলকিপার শরীফ। হাসান নিজের পায়ে বল রেখেছেন, সেকান্দার উদ্দেশ্যে বল এবং সেকান্দার চেয়ে নিলেন বলটি, দেখা যাক কি করেন সেকান্দার। রিপন থেকে চমৎকার বাধা দিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু রিপন বাধা দেওয়ার প্রচেষ্টা পারলেন, কিন্তু সাজু সেখানে বাধা হয়ে দাঁড়ালেন এবং সাজুর দেয়াল ভাঙতে পারলেন না ওই প্রতিপক্ষের প্লেয়ার। দেখা যাক সেকান্দার শাকিলকে বাধা দিয়ে এগিয়ে যাচ্ছেন, গোল পোস্টের দিকে মারলেন, সাইড লাইনের বাইরে গোল কিক ওই কর্মী ডলার পক্ষে। সেকান্দার দীর্ঘ 1.5 বছর পরে মাঠে আসলেন, তার পায়ে একটি বিশাল ইনজুরি ছিল, ছুরি কাচির নিচ থেকে আবার ওই মাঠ। মধু থেকে হাসান, মধু থেকে সেকান্দার চমৎকার ভাবে দেওয়ার চেষ্টা ছিল রিপনকে, কিন্তু মধ্যখানে 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ারের বাধা। এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে সেখানে বাধা এবং ফাউলের বাঁশি রেফারির। ডিফেন্ডার ফ্রি কিক নিচ্ছেন এই কর্মী টোলার পক্ষে। পাস দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, সাইড লাইনের বাইরে। গোলরক্ষক জুবায়ের গাজী হাসান রিপনের উদ্দেশ্যে বল দিলেন, রিপনের কাছে সরাসরি বল চলে আসলো, সেখানে তাকে 7 নম্বর জার্সি পরিচিত বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং বাধা দিয়ে সম্পূর্ণ পরাস্ত করে বল নিজের আয়ত্তে নিয়ে গেলেন 17 নম্বর জার্সি পরিচিত রাব্বি। মেরেছিলেন, কিন্তু গতি না থাকার কারণে সরাসরি ওই গোলকিপার হাতে মধু চমৎকারভাবে এগিয়ে নিলেন, কিন্তু সেখানে 2 জন প্লেয়ার তাকে বাধা দিলেন এবং বল চলে গেল সাইড লাইনের বাইরে। কর্নারের পাশে, অর্থাৎ বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রথম কর্নার, এবং কর্নারকে বলা হয় গোলের অর্ধেক চান্স। দেখা যাক কি করা যায়। রিপন পাস ওই সেকান্দারের উদ্দেশ্যে, সেকান্দার নিজের হাতে বল রেখেছিলেন, হাসানের উদ্দেশ্যে দিলেন, হাসান থেকে সেকান্দার, সাজু, হাসান থেকে রিপন,
এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে প্রতিপক্ষের ডিফেন্সিভকে ভেঙে গোল এগিয়ে যাচ্ছেন চমৎকারভাবে, 3 জনকে কাটালেন এবং রিবন এখানে বাধা প্রাপ্ত হয়ে দাঁড়ালেন। রিবন চমৎকার যাইতে বল রেখেছিলেন। ম্যাচটি সরাসরি উপভোগ করছেন, খেলাটি উপভোগ করছেন অসংখ্য দর্শক এবং এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সব সময় এগিয়ে যান দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেন। তারই সূত্রপাত ধরে আবারও এই মিনি ফুটবল টুর্নামেন্ট, আমাদের আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্ট সরাসরি মাঠে বসে উপভোগ করছেন আজকের সভাপতি, প্রধান অতিথি, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক, ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক আমিনুল ভাই। গোল কিক প্রস্তুতি নিচ্ছেন ওই রিপন, সেখানে মধু বাধা দেওয়ার চেষ্টা ছিল কিন্তু রাব্বি নিজ দায়িত্ব বলে এগিয়ে নিলেন এবং প্রতিপক্ষ প্লেয়ারের বাধায় পাস দিতে পারলেন না, ভুল পাস, বল চলে গেল সরাসরি সাইড লাইনের বাইরে। গোল কিক যারাই মাত্র আমাদের মাঠে উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি দুই দলের এই খেলায় এখনো কোনো গোল হয়নি, অর্থাৎ বনিয়াবাদ স্পোর্টিং ক্লাব 0, কেটিসি কুর্মিটোলা ক্যাম্প স্পোর্টিং ক্লাব 0। এগিয়ে যাচ্ছেন এই সাজু, চমৎকার একটি ড্রেসিং দিয়েছিলেন এবং ড্রেসিং এর মাধ্যমে বাধা দিলেন কর্নারের মাধ্যমে, আবারও কর্নার। রিপন কর্নার কিক দিচ্ছেন, দেখে নিচ্ছেন তার প্লেয়ারদের উদ্দেশ্যে, বল দিলেন ওই সাজুকে, সাজু রাখতে পারলেন না নিজের পায়ে বল, প্রতিপক্ষের পায়ে অর্থাৎ কুর্মিটোলা ক্যাম্পের পায়ে চমৎকার খেলছেন দুইটি দলের প্লেয়ার বৃন্দরা। দেখা যাক কি হয়। বল এখনো কেটিসি ক্যাম্পের পায়ে ছিল, বলটি সাইড লাইনের বাইরে চলে গেল। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ অত্র এলাকার একটি চেষ্টা হাসানের উদ্দেশ্যে বলকে ক্লিয়ার করে দিলেন বলটিকে। থ্রোয়িং কিক নিচ্ছেন ওই সিকান্দার থেকে হাসান থেকে ভুল পাস, রবি সাইল সোনু এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, দেখা যাক কি হয়। সেখানে হাসানের বাধা এবং হাসান চমৎকারভাবে বাধা দিলেন বল। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন করেছেন ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ। এখন আমি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ সদস্যদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শাহিন আকন্দ সভাপতি, মোহাম্মদ শাহরম হাসান মনু সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ আজাদ সহ সভাপতি, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সভাপতি, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ সভাপতি, মোহাম্মদ হানিফ মাহমুদ সহ সভাপতি, মোহাম্মদ নিজাম উদ্দিন সহ সাধারণ সম্পাদক, দুঃখিত, মোহাম্মদ হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ নিজাম উদ্দিন সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ নূরে আলম সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিকো
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম মিন্টু, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সহ ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সহ ক্রিয়া সম্পাদক মোহাম্মদ শুক্কুর আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল সর্দার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ নূর হোসেন, সহ প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন হীরা, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য 1, মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সদস্য 2, মোহাম্মদ রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য 3, মোহাম্মদ আহসান আলম, কার্যনির্বাহী সদস্য 4, মোহাম্মদ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য 5। বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব এবং কেটিসি ক্যাম্প ক্লাব ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে আছেন আমাদের বাউনিয়াবাদ ই ব্লক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম। ধন্যবাদ। ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 মিডিয়া পার্টনার মাতৃছায়া টেলিভিশন কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং পরিচালনা করার জন্য। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই মাতৃছায়া টেলিভিশনে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব ভার্সেস কুর্মিটোলা ক্যাম্প স্পোর্টিং ক্লাবের চমৎকার এই বুদ্ধিদীপ্ত খেলায় আজকের এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মুহূর্তের খেলা জমে উঠেছে উত্তেজনা। গোল হয় কার সাথী, কে হয় জয়ী আর কে হয় পরাজয়ী। কুর্মিটোলা ক্যাম্প ভার্সেস বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব। বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব 1, কুর্মিটোলা ক্যাম্প 0। এরই সাথে প্রথম গোলের দেখা পেল এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী ম্যাচেই গোলের দেখা পেলেন রিপন চমৎকার ভাবে তাকে বল এগিয়ে দিয়েছিলেন ওই সিকান্দার থেকে সাজু থেকে হাসান থেকে সাকিব থেকে রিপনের পায়ে বল যখনই আসলো গোল পোস্টের দিকে মারলেন এবং সাথে সাথে ওই গোলকিপার পরাস্ত হয়ে তার কাঁধের পাশ দিয়ে বল ঢুকে গেলেন ওই পোস্টের ভিতরে। রিপন ভারে লাগলো, রিটার্ন আসলো, আবারও মারলো রিপন ওই গোলের জন্য। খেলা জমে ক্ষীর শেষ পর্যায়ে। প্রথম 30 মিনিট গোল শূন্য, দ্বিতীয় 30 মিনিট গোল শূন্য, অতিরিক্ত সময় 4 মিনিটের প্রথম মিনিটের মাথায় গোল। চমৎকার এই খেলায় রিপনকে ফাউল করার চেষ্টা ছিল কুর্মিটোলা ক্যাম্পের 2 জন প্লেয়ার, কিন্তু সেখানে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিলেন ওই প্লেয়ার। রিপন বল নিয়ে এগিয়ে গেলেন কিন্তু সেখানে বাধা দেওয়ার চেষ্টা আম্পায়ারের বাঁশি এবং আম্পায়ার দৌড়ে আসছেন। দেখা যাক রিপনের উদ্দেশ্যে একটি ইয়েলো কার্ড দেখালেন ওই আম্পায়ার। অর্থাৎ আজকের এই খেলায় বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রথম এবং একমাত্র গোলটি করলেন ওই রিপন, 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার রিপন গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন। অর্থাৎ বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব 1, কেটিসি ক্যাম্প 0। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল। খেলার ফলাফল বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব 1, কেটিসি ক্যাম্প ক্লাব
0। আজকের ফুটবল ম্যাচটিতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিপন জার্সি নাম্বার 11। আপনাকে আপনার ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটি নেওয়ার জন্য অনুরোধ করা গেল। ট্রফি তুলে দিবেন আমাদের আজকের ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন যিনি মোহাম্মদ আলী মিরাজ কাকা, 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি। তার হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্টটি বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ টুর্নামেন্ট 2025 যে খেলাটি আজকে এখানে উদ্বোধনী হয়ে খেলা শেষ হলো। আমাদের কেটিসি ক্যাম্প এবং বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাব, ধন্যবাদ দুনো দলকেই। তারা প্রতিযোগিতামূলক খেলাধুলা করেছে, তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই জন্য আমি দুনো দলকে ধন্যবাদ জানাই। আপনারা সুশৃঙ্খলভাবে খেলাটি শেষ করেছেন। আমরা আশা রাখি, আমরা মনে করি, আমরা যারা দর্শক ছিলাম আমরা মনে করি আপনারা দুটা দলে জিতেছেন, কেননা কেউ চেয়ে কেউ কম না। আমি একজনকে পরাজিত করে আমি তাদের দুঃখ দিতে চাই না। আপনারাও খেলছেন, আগামীতে খেলবেন, আগামীতে আপনি বিজয় হবেন এবং আমাদের এই সমাজকে আপনারাই বদলে দিতে পারবেন। আজকে আমাদের এই ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আমাদের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই। আমাদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর, এবং সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তাদেরকে সকলকে আমি ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের দর্শক সারিতে যারা ছিলেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে আপনাদের যে খেলাধুলার একটি মন মানসিকতা আছে এটা আপনারা প্রমাণ করেছেন। এই মাঠে আমরা দেখেছি বিগত 17 বছর কোনো খেলাধুলা হয়নি। এখানে শুধু মাদকের রমরমা ব্যবসা চলছে, কিন্তু আমরা চাই এই সমাজকে বদলে দেওয়ার জন্য আমরা এই খেলাধুলাকে সকলে আমরা উৎসাহিত করি, যাতে আমাদের আগামী প্রজন্ম যাতে খেলাধুলা করে তাদের মন মানসিকতা ভালো রাখে এবং লেখাপড়া করে তারা অনেক দূর অগ্রসর হতে পারে। সকলকে আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ তার যে সম্মাননা সেটা একটু পরে আমরা ঘোষণা করব এবং আজকের এই অগ্রগামী ক্রীড়া সংসদের পক্ষ থেকে যে টুর্নামেন্ট ছাড়া হয়েছে সেই খেলাকে আরো অগ্রগতি করার জন্য, আরো প্রাণবন্ত করার জন্য আপনারা সকলে উৎসাহিত দিবেন এবং আজকে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার অনুষ্ঠান এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে বাউনিয়াবাদ স্পোর্টিং ক্লাবের যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তার নাম মোহাম্মদ রিপন, জার্সি নাম্বার 11। তাকে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ থেকে তাকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে। তাকে সকলে হাততালি দিয়ে
অভিনন্দন জানান। ধন্যবাদ। জয়সূচক একমাত্র গোলটি এই রিপনের পা থেকে এসেছে খেলার শেষ সময়ে, অতিরিক্ত সময়ের মধ্যে। এর সাথে আগামী শুক্রবার অর্থাৎ 15 তারিখ যে খেলা দুটি অনুষ্ঠিত হবে আমাদের মাঝে, সূর্য দিগন্ত ক্রীড়া সংসদ ভার্সেস এইচজি বয়েজ, এবং এর সাথে দ্বিতীয় খেলাটি অংশগ্রহণ হবে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদ মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এ এখনো দলের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। আপনারা যারা টুর্নামেন্ট প্রিয় দর্শক, দেখলেন আজকের এই টুর্নামেন্ট বিশেষ প্রতিবেদনটি। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন, আমরা আপনার সাথে আছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV। আল্লাহ হাফেজ।